কলার মোচা, যে ওর ভিতরে একটা লম্বা শিক থাকে, সেটা মানে ছিঁড়ে ফেলতে হয়। আর প্রথমে এটা বেছে ধুয়ে তারপরে রান্না করতে হয়। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কলার মোচা আর সজনা পাতা দিয়ে একটা রেসিপি। গ্রাম অঞ্চলের খাবার, আমাদের মতো গ্রামের মানুষের খুব পছন্দের খাবার এটা। আর একটা দেখাবো কাঁচা আম দিয়ে ঘাটা রান্না করা, আমার ছেলের খুব পছন্দ। এই দুইটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে ফুটে দিচ্ছে আমার চাচি শাশুড়ি, ছোট চাচি শাশুড়ি আমার কোটা কাটা করে দিচ্ছে। দেখেন, প্রথমে আমাদের গাছে হয়েছিল দুইটা কলার মোচা, পেরে নিয়ে এসে যে বেছে ওর ভিতরে একটা লম্বা শীষ থাকে, এটা ফেলে দিতে হয়, দিয়ে ধুয়ে তারপরে কুচি তারপরে রান্না করতে হয়। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে তেল দিলাম, দুইটা রান্নায় একসাথে শুরু করতেছি। আমের খাটা আর সজনে পাতা দিয়ে কলার মোচা, খুবই সহজ আর অল্প উপকরণ দিয়ে সহজ রান্না। প্রথমে আম সিদ্ধ করতে দিছি, তো পেঁয়াজ দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম এটাকে, আর এটাতে পেঁয়াজ, কাঁচামরিচ দুইটা একসাথে রান্না করা, এর লবণ হলুদ দিয়ে প্রথমে সিদ্ধ হবে এটা। দিয়ে দিলাম একটু রসুন বাটা আর একটু জিরা বাটা। পানি দিয়ে দিলাম, এরপরে এই যে সজনে পাতা আর কলার মোচা একসাথে দিয়ে দেবো, একটু নাড়াচাড়া করে রেখে রাখবো। খেজুরের গুড় দিলে কালারটা সুন্দর হয়, ওটাতে একটু চিনি দেবো। এবার যে যার স্বাদ মতো, যে যেরকম মিষ্টি খায়, একটু মিষ্টি বেশি দিলে আমার কাছে ভালো লাগে, মিষ্টিটা বেশি হলে ভালো লাগে।
এই যে দর্শক আমার মোচার সবজি টুপি খুলে নেছে, আর এই যে আমের কাটা। কিরকম হয়েছে আব্বু? সুন্দর। তো দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।